সমস্ত খ্রিস্টানদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে। তাদের ৮০টা দল ১২,০০০ করে সৈন্যবাহিনী নিয়ে মুসলিমদের উপরে অ্যাটাক করবে। প্রথম দল শহীদ হবে, দ্বিতীয় দল শহীদ হবে, তৃতীয় দল গিয়ে বিজয়ী হবে। এ কথা যখন যুবকরা শোনে তখন ওই যুবক মনে করে যে আমি তৃতীয় দলের একজন, প্রথম দুই দলের সেনা। কারণ যেহেতু প্রথম দুই দল তো মারা পড়বে, এটা জানিস। এই জন্য ও ফিল করতেছে আমি তৃতীয় দল, আমি রেডি হচ্ছি। আগে প্রথম দুই দল এই সালাফি আহলে হাদিসরা, এই হুজুররা, যে যারা মেম্বার দাঁড়িয়ে কথা বলে, মাহমুদ বিন কাসেম, এরা যাক, আমরা তারপরে আসতেছি। আদনানকে নিয়ে, অমুককে নিয়ে, তমুককে নিয়ে আমরা পরে তৃতীয় ধাপে আমরা আসব। এটা হচ্ছে অধিকাংশ যুবকদের টেন্ডেন্সি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত খ্রিস্টানকে আপনারা হারিয়ে দিলেন। খ্রিস্টানদেরকে হারাতে হারাতে ফুরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেখানে যত মানুষ স্বর্ণের জন্য যাবে, পৃথিবীর মধ্যে এত হতাহতের ঘটনা কোনো যুদ্ধে ঘটবে না। রাসূল আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা কিন্তু খবরদার সেখানে যাবে না। কিন্তু রাসূল বলেছেন কেন যাবে না? কারণ সেখানে ১০ জন ব্যক্তির মধ্যে ৯ জন মারা পড়বে। মানে মৃত্যুর সংখ্যাটা যে কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ১,৯৯৯ জন মারা পড়বে, হয়তো একজন, হাজারে ১০ জন ফেরত আসবে। তখন এগুলা শুনলে আপনার কি মনে হবে? ওই ১০ জনের আমি একজন। তার মানে আমি হয়তো স্মরণ নিয়ে ফিরে আসবো, আমি হয়তো মরবো না, কারণ আপনি তো ট্যালেন্ট, আপনি তো মুসলিম যোদ্ধা আপনি। কিন্তু রাসূল নিষেধ করেছে যে তোমরা সেখানে যাবে না। কিন্তু আপনাদের ভালো লাগতেছে যে ফুরাত নদী স্বর্ণ বেরিয়ে যাবে, মানে রক্তারক্তি হবে, ১০ জন বেঁচে ফিরবে। তারপরে শুরু হয়ে যাবে দাজ্জালের ফিতনা, তারপরে মেহেদি, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে হারিয়ে দিবে। তারপর পরে শুরু হয়ে যাবে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ মাজুজ এসে পৃথিবীর সমস্ত কিছুকে, সমুদ্রের পানি পর্যন্ত খেয়ে ফেলবে। তখন আমি আর আপনি ঈসা আলাইহিস সালামের সাথে আশ্রয়। তার মানে আমরা মরি নাই এখন পর্যন্ত। যারা শোনে কিয়ামতের আলামত তারা মনে করে এমনটাই যে আমি তখন ঈসা আলাইহিস সালামের সাথে। ইয়াজুজ মাজুজ যখন ধ্বংস হয়ে যাবে তখন ওই যে বড় বড় ডালিম, যে একটা ডালিমের ছায়ার নিচে একটা বংশ আশ্রয় নিতে পারবে, একটা ডালিমের চোখা, এটা বাস্তব হবে পৃথিবীতে। একটা ওটের দুধ এক বংশ খাবে, আর কিছু লাগবে না। এক একটা ফল এত বড় বড় হবে। তখন আপনার কাছে কিয়ামতের আলামতগুলো এইরকম মনে হয়, আপনি যেমন ফিল করেন। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে দেখেন, তিনি যখন কিয়ামতের আলামতের কথা সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন বা বলতেন, রাসূলের নিজের চরিত্র কি? তিনি এমন কোনো নামাজ আছে যে নামাজে তিনি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় না চেয়েছেন? বলেন, আপনি যেখানে দাজ্জালের সাথে ডিফেন্স করার জন্য নিজেকে প্রস্তুত দেখতে পাচ্ছেন, আর এখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক সালাতে তিনি সেই দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। সাহাবা একরামদেরকে বলতেছেন কাইফা বিকুম, কি হবে তোমাদের ওই সময় যখন আমি থাকবো না? কি হবে তোমাদের যখন চারদিকে ফিতনা শুরু হয়ে যাবে? কেমনে থাকবে তোমরা যখন তোমাদের চারদিকে খারাপ মানুষের সংখ্যা বেশি থাকবে? এটা হুযায়ফাকে বলা হতো, এটা বিভিন্ন আমর ইবনে আসকে বলা হতো, বিভিন্ন সাহাবেগীরদের বলা হতো যে কি হবে তোমাদের, জুবায়ের তোমাদের কি হবে সেই সময় যখন তোমাদের চারপাশে খারাপ মানুষ। রাসূল ভয় দেখাতেন, আর আপনি কিয়ামতের আলামত শুনে, ওই বক্তব্য শুনে আপনি সেই যুগটা চাচ্ছেন যে আল্লাহ যুদ্ধ লাগিয়ে দেখ ইহুদি নাসারাদের সাথে, তারপরে দেখুক আমি কি করি, এটাই চাচ্ছেন। শেষ পর্যন্ত খুতবা হয়তো অনেকে শোনে না। আমি অত বড় সাহস তো পাই না যে আমি আহলে হাদিসদের একজন বা প্রতিনিধি, বড় কেউ। আমরা জানি যে আমরা ডাকলে কেউ আসবেন না, কিন্তু আমরা আপনাদেরকেও চিনে গেছি আপনারা কোন টাইপের আহলে হাদিস। আপনাদের বড় কোনো আলেম যদি কোনো ফতোয়া দেয় সেটাও আপনারা মানেন না, এটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আপনারা যে কার ফতোয়ার অপেক্ষায় আছেন, কে আপনাদের বড় আলেম আহলে হাদিসের মধ্যে, সেটা আপনারাই ভালো জানেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার যেটা ভালো লাগে তাকে আপনি নিয়ে নিচ্ছেন। কিন্তু আমাদের অবশ্যই বিজ্ঞ আলেমদেরকে অনুসরণ করতে হবে, এটা বারংবারই বলতেছি, এখনও বলে যাব। ওই যখন যে পতন ঘটেছে একটা সরকারের, তখন এই কথাই বলেছি, এখন এই কথাই বলতেছি, আজকেও বলবো, আপনাকে রাস্তায় নামা জায়েজ নেই, আজকেও বলবো। যারা এই যে গণতন্ত্রের কেন্দ্র করে আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত করেন আর যাই করেন, আপনি হক পথে নাই, এটা আমি ছোট ব্যক্তি বলে দিলাম। এটা রেকর্ড হয়ে কিয়ামত পর্যন্ত থেকে যাবে, এই কথা লরচর হবে না ইনশাআল্লাহ। আমি এই পক্ষে যে এটা জায়েজ নাই। এখন আপনি নামবেন কোন ইস্যুতে নামেন, কিন্তু আমরা আল্লাহর কাছে এটা বলবো যে আল্লাহ বলেছিলাম, যাতে করে ঢিনাই করতে না পারে। কারণ আজকে আমাদেরকে গালি দেন, ওই হানাফি চরিত্রের কতগুলো চেহারা আছে, যা ইচ্ছা তাই ভাষায় আমাদেরকে গালাগালি করে। আমরা নাকি সুপার উস্তম, আমরা নাকি সুপার সালাফি, আমরা নাকি ফেতনাবাজ, আমরাই নাকি নামি না, আর এরা নাকি জিহাদ করে উল্টাই ফেলতেছে।
নির্বুদ্ধদেরকে বলতে চাই, তাদের বড় ইমাম ওই তকি ওসমানী হাফেজাহুল্লাহ ইন্ডিয়ার, সে নাকি ডিক্লেয়ার দিয়েছে যুদ্ধ ফরজ। একটা হানাফি গেছে? বলেন কে গেছে বাংলাদেশ থেকে? তারা প্রচার করে, কিন্তু কোথায় কি করলো? তারা না বলতেছে যে সালাফি আলেমরা এর খেলাফ, খালি অনুমতি দিয়ে দিক, বর্ডার খুলে দিক। আপনার 3 কবর পূজারি তো ফিলিস্তিন ঘুরে চলে আসলো, ও কিভাবে গেল ফিলিস্তিন? আপনারা ওইভাবে যান, তোরা তো ওদের কাছ থেকে জেনে নেন। আর ও গিয়ে যুদ্ধ ছাড়া ফেরত চলে আসলো কেন? ওখানে গিয়ে আপনাদেরকে ডাকতো যে আসুন, যুদ্ধ ফরজ হয়ে গেছে, আমরা চলে আসছি, আমাদের অনুসারীরা চলে আসো। ওদের ঘুরো ভিজিট করে দিই, ও পিকনিক করে দিয়ে চলে আসলো। সব দোষ চাপিয়ে দিবে আমাদের উপরে। আলাকুল্লিহা, আল্লাহ সবাইকে চেনে, এটা আমরা বলতেছি। আল্লাহ সবার অন্তরের খবর জানে, কে দিনের জন্য কতটা করে। আমাদের জিহাদ কি? আমরা তো হানাফি মতবাদ থেকে যেগুলো বাতিল জানতেছি সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন সুন্নাহটাকে গ্রহণ করে নিচ্ছি। কেউ কি বলতে পারবেন যে মার খাওয়ার ডরে রফিউল দিন ছেড়ে দিয়েছি, আমিন বলা ছেড়ে দিয়েছি? এমন কোনো মসজিদ আছে আমাদেরকে বলতে পারবে যে এই মসজিদে আমাকে ডাকা হয়েছে যে খুতবা হবে হানাফিদের মতো, আপনি আসেন, আর সেখানে গিয়ে আমি হানাফিদের মতো খুতবা দিয়ে চলে আসছি? কোনো রেকর্ডকে প্রমাণ করতে পারবে? চিটাগাং এক মসজিদের মধ্যে আমি বলছি খুতবা দিলে যেভাবে আমরা হক মনে করি সেভাবে দিব, দিলে দিতে দেন, না দিলে আমি চলে যাব। আমাকে বলছে ঠিক আছে দেন, দেখা যাবে, দিয়ে চলে আসছি। হইচই লেগে গেল, কিন্তু কি হয়েছে? আমরা কি আমাদের মানহাজ গোপন করেছি? আমরা কি আমাদের পিঠ বাঁচিয়ে চলে আসছি? এক শ্রেণীর ওই বড় বড় আল্লামাদের মতো, যারা মানুষের কাছে এক রূপ আর ভিতরে তাদের আরেক রূপ, আমরা কি এটা করেছি? তাহলে আমরা জিহাদ করি না, করে কারা? আমরা তো প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতে কাজ যখন করি, আমাদের সাথে আপনারা যান না, আমরা একা সফর করি। বেবারিয়ার মতন কতগুলো কবর পূজারি এলাকার মধ্যে আমাদের বক্তব্য হয়েছে, আমরা সেখানে যাইনি? কি ঘটেছে এটা আমরা না জানি, আপনারা তো আমাদের সাথে থাকেন না। আজকে বাংলার জমিনে নারায়ণগঞ্জের সন্তান হয়ে আপনি বলেন তো দেখি, নারায়ণগঞ্জের কোন নেতা আছে যে কোরআন সুন্নাহ গ্রহণ করেছে? একটাও পাবেন না। কত পয়সাওয়ালা আছে যে যারা হালেন্স মসজিদে এসে বলছে যে আপনারা হকের দাওয়াত দিতে থাকেন, আমরা আপনাদের পাশে আছি। কে কয় টাকা দান করে? আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি যে নদীর ওপরে আমরা কি নাম ব্যানার লাগাবো যে আহলে হাদিস অঞ্চল, কিন্তু আমাদের সমস্ত লোকগুলাই কোরআন সুন্নাহ মেনে চলা 150 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু তারপরও কবর মাজার পূজারীরা বা মাঝহাবিরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে। 3 দিন ঘুমাইতে পারি না শুধু এই টেনশনে যে আমি নারায়ণগঞ্জের মধ্যে এমন একজন নেতার সাথে আমার সম্পর্ক নাই, হোক সে আওয়ামী লীগের, বিএনপির, কোনো দলের, একজন প্রশাসনের কোনো লোকের সাথে আমার নাম্বারও নাই, পরিচয় নাই, যে কাকে ডাকবো বিপদে, কেউ নাই। এক আল্লাহ ছাড়া আমাদের সাথে আর কেউ নাই। আপনাদেরকেও পাবো না, এটা আমরা জানি। তাহলে আমরা দিনের জন্য কতটুকু কষ্টের মধ্যে আছি সেটা আমরা ভালো বুঝি, কিন্তু আপনাদেরকে তো দেখা যাচ্ছে না, শুধু খালি স্ট্যাটাসের মধ্যে আর গালাগালি করা ছাড়া আর কী হবে। কিন্তু যতগুলো লোক এখানে আসছেন, আপনারা যদি সত্যিকার, এখানে অনেক হানাফিও আছে, যেমন গত খুতবার মধ্যে এক হানাফি দুষ্ট, ও বক্তব্য শুনতে যায় নাই, আরও ফাসাদ সৃষ্টি করতে গিয়েছে। ও বক্তব্য শুনে এসে বলতেছে যে আজকের দিনটাই গেল বেকার, এইসব ফাউল কথাবার্তা, কি এরা বক্তব্য করে, ফেতনাবাজ, এইসব করে স্ট্যাটাস দিয়েছে। এরকম কেউ থাকলে কান খাড়া করে শুনে রাখো। আহলে হাদিস মসজিদে আসলে কোরআন সুন্নাহর মানতে হবে, বুঝতে হবে, এই মেন্টালিটি নিয়ে তোমাকে আসা উচিত, ফেতনা ছড়ার জন্য না। আর তাদের বড় একজন হুজুর বক্তব্য দিয়েছে তাদের অনুসারীদেরকে যে আহলে হাদিসদেরকে ঠেকান, এরা লামাজাবি, এরা যদি শক্তিশালী হয়ে যায় তোমাদেরকে কিন্তু কুচুকাটা করবে। সে উস্কিয়েছে কিভাবে জানেন? যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা শোনেন, যারা ইমামরা শোনেন, যারা বক্তাগিরি করেন বক্তারা শোনেন। এ আহলে হাদিস লামাজাবিরা যদি শক্তিশালী হয়ে যায়, আপনার বক্তব্য দেওয়া শেষ, আপনার ইমামতি শেষ, আপনার রাজনীতি শেষ। মানে কোনো পয়েন্টকে আর বাদ রাখে নাই, বুঝছেন? কোনো পয়েন্টকে বাদ রাখে নাই। এইভাবে না উস্কায়, এদের বক্তব্য শুনেই না এদের শ্রোতারা গিয়ে আহলে হাদিস মসজিদ ভাঙে, এরাই না করে এটা। কিন্তু আপনারা কেন প্রতিবাদ জানাইতে পারলেন না? আহলে হাদিস অঞ্চলগুলোতে যত হানাফি মসজিদ আছে তারা কেন বিবৃতি দেয় না যে আমরা আহলে হাদিসের মিডলে বাস করি? আজ পর্যন্ত কোনো আহলে হাদিস একটা হানাফির গায়ে টোকা দেয় নাই, এটা কেন প্রচার করা হয় না? একটা আহলে হাদিস কোনো ব্যক্তি, কোনো অঞ্চল, আমরা তো চাঁপাইনবাবগঞ্জে জানি, ওই উত্তরবঙ্গের প্রায় অঞ্চলগুলো আহলে হাদিসের, একটা ঘটনা ঘটেছে ইতিহাসে যে এটাকে হানাফি মসজিদকে ভেঙে দিয়ে তারা আহলে হাদিস বানায় ফেলছে। তাহলে মিথ্যাচারের জবাব কেন দেন না? এগুলো আমাদেরকে কেন বলতে হবে? তো বরং এরা উল্টা আমাদের উপরে অ্যাটাক করে, অত্যাচার করে, সব কিছু করে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের পক্ষে হয়ে দুঃখের কথাগুলো বললাম এই জন্য যে নারায়ণগঞ্জে যে আমরা কিছু একটা করে দেখাবো, ওদের